অলরাইট, সেটা হচ্ছে আমার প্রথম গিম্বল DJI RS3 মিনি। এটা DJI এর লেটেস্ট গিম্বলও, এবং DJI এর যে কটা বড় সড়ো গিম্বল আছে মিররলেস ক্যামেরার জন্য, এটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ছোট। এবং এটাই হচ্ছে সাইজ আর ওয়েটটাই মেইন কারণ ছিল আমার আজ পর্যন্ত গিম্বল কেনার ব্যাপারে। বাট এটা যথেষ্ট পাতলাও গিম্বলের হিসাবে, স্টিল 800 গ্রাম। সো কম না, বাট অন্যান্য গিম্বলের তুলনায় যথেষ্টই কমই। কারণ ডিজাইয়ের বাকি যে গিম্বলগুলো আছে, RS3 মিনি ছাড়াও RS3 এর আরও কিছু আছে, যেমন RS3 আছে, তারপর RS3 প্রো আছে, সবগুলাই যথেষ্ট বড় সড়ো এর হচ্ছে এবং হেভিও। সো এই গিম্বলে আরও কিছু ফিচার আছে, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে যে এই ক্যামেরাটা পোর্ট্রেট মোড হিসাবে ইউজ করা যায়। সেটাও খুব সম্ভবত ডিজাইনের জন্য নতুন। আগে যে টাইপের গিম্বলগুলো ছিল বড় ক্যামেরার জন্য, সেগুলোতে করা যেত না। করা গেলেও প্রচুর এক্সট্রা কাজ করা লাগতো, সেটা নেটিভলি সাপোর্ট করে। সো এই পাশে হচ্ছে DJI প্রো। এটার বক্স অ্যাকচুয়ালি যথেষ্টই বড় সড়ো, গিম্বল ছোটো হওয়ার পরেও। এই কারণে হচ্ছে আমার কিছুটা জুম আউট করা লাগছে আমার নর্মাল আনবক্সিং সেট আপের চেয়ে কিছুটা আলাদা। সো পিছনে দেওয়া আছে এটাতে কী কী আছে নাও। এখানে যে কটা ছবি দেওয়া আছে সব কটাই তারা সনি ক্যামেরা ইউজ করছে, সেটা এক হিসাবে ভালো, কারণ আমার ক্যামেরাও সনি, তো আশা করতেছি সব কিছু সিমলেসলি কাজ করবে। আর এখানে দেওয়া আছে কী কী আছে এটার সাথে, এর মধ্যে মিনি ট্রাইপড, তারপরে কুইক রিলিজ প্লেট, কেবল, আর একটা স্ক্রু কিট আছে খুব সম্ভবত এটা টাইটা লুজ করার জন্য, এছাড়া গিম্বল। আর এই পাশেও কিছু লেখা নাই তেমন, জাস্ট প্রফেশনাল 3 অ্যাক্সিস ক্যামেরা স্টেবিলাইজার। আর নিচে কিছু ভোল্টেজ ইনফরমেশন দেওয়া আছে, এটা কত এমএএইচ আছে, আর কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আমি অ্যাকচুয়ালি এর আগে জীবনে কোনো টাইপের কোনো গিম্বল ইউজ করি নাই, ক্যামেরার জন্যও না, তারপর মোবাইলের জন্যও না। সো আমার মনে হয় অপশন টপশন বুঝতে আমার একটু সময় লাগবে। বাট এটা যেভাবে প্যাকেজিং করছে, আমি ভাবছিলাম ছিঁড়া যাবে নাকি, ছিঁড়া যাওয়া ছাড়াই খোলা গেছে। আমার মনে হয় এটা এইভাবে খোলা কথা। ইয়া, ভিতরে একটা কাপড় দেওয়া আছে, কিছুটা ফোমের মতো, খুব সম্ভবত সেফটির জন্য। অলরাইট, সো এটা কুইক স্টার্ট গাইড, যেটা অ্যাকচুয়ালি খুইলের দেরি গো। এরপরে হচ্ছে একটা ছোটো বক্স দেওয়া আছে, এটা মনে হচ্ছে খালি, এটা জাস্ট মনে হয় প্লেস হোল্ডারের জন্য। দেরি গো ভাগা। অলরাইট, আরেকটা বক্স দেওয়া আছে, খুব সম্ভবত এটাতে জাস্ট কেবল। আমার মনে হয় এটার সাথে চার্জার দিবে, আর প্যাকেটেও চার্জারের কোনো ছবি দেখলাম না। লুক এট দিস, এটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি কেবল, খুব সম্ভবত ক্যামেরা কানেক্ট করার জন্য। দেখা গেল আমরা কি ফোকাসে আসি আর নাই। সো এটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি কেবল। এরপরে হচ্ছে কয়েকটা স্ক্রু দেওয়া আছে, খুব সম্ভবত আমি জানি না কী করে, আমার এর আগে কখনো ইউজ করা হয় নাই। এরপর এটা খুব সম্ভবত কুইক রিলিজ প্লেট, দেখে যা বোঝা যাচ্ছে। আমার মনে হয় সব কিছু আমাদের লাগবেও না, এই জন্য এটা পরেও খোলা যাবে এগুলা। এরপর একটা সিলিকা জেল আছে, ডু নট ইট। আমি এটা প্রতিবারই খায়া ফেলতে নেই, পরে দেখি ডু নট ইট লেখা। সো এটা হচ্ছে টাইপ এ থেকে টাইপ সি পোর্ট, আমি শিওর এটা কি জন্য, খুব সম্ভবত চার্জিংয়ের জন্য। ম্যান আমরা কি দেয়ারি গো, এটা জাস্ট মিডল পয়েন্টে ফোকাসে দেওয়া আছে, এই জন্য মাঝে মধ্যে ফোকাস দিতে সময় লাগতেছে। সো আরও কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে, এটা খুব সম্ভবত মিনি ট্রাইপড। কেমন ম্যাম, দেয়ারি গো। সো এটা খোলা যাক, এটা আমাদের লাগবে। দেয়ারি গো, স্মল ট্রাইপড। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়, দ্যাট ইজ কুল। মোটামুটি একটা ভার আছে এটাতে, চিপ মনে হয় না। অলরাইট, আর কি আছে এটাতে, এর মনে হয় কিছু নাই, কিন্তু থাকতেও পারে। একটু গুতাগুতি করে দেখা যায় যদি কিছু থাকে, না আর কিছু নাই। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের গিম্বল। এটা তো মোটে আমার কাছে পাতলা লাগতেছে না, বুঝলাম না, মানুষজন বলতেছে এটা যথেষ্ট পাতলা। অ্যাকচুয়ালি আগের গিম্বলের তুলনায় যথেষ্ট পাতলাই, আগেরগুলো আরও প্রচুর হেভি ছিল। বাট এটা 800 গ্রামের মতো, পুরোপুরি 1 কেজির মতোই, 1 কেজি কাছাকাছি। আর আমার ক্যামেরা হচ্ছে 1 কেজি 200 গ্রামের মতো, সো টোটাল হচ্ছে 2 কেজি হবে আর কি। না 2 কেজি হাতে নিয়ে মিশন এটা কতটুকু কমফোর্টেবল হবে, বিশেষ করে আমি কোনো ট্যুরে গেলে ইউজ করতে পারবো নাকি। বাট এমনিতে মেইনলি গিম্বল আমার ইউজ হবে বিভিন্ন টাইপের বিরল নেওয়ার ক্ষেত্রে বা প্রোডাক্ট শট নেওয়ার ক্ষেত্রে। দেখা এটা মনে হয় ছিঁড়া বের করতে হবে, এটা খুলতেছে না। ইয়েপ, এটা ছিঁড়া বের করার নিয়ম। সো এই গিম্বল অবশ্য ব্যালেন্স করা লাগবে, এটা কীভাবে ইউজ করা লাগে সেটাও বোঝা লাগবে।
আমার বিশেষ আইডিয়া নেই এটার ব্যাপারে। না, এটাতে অবশ্যই চার্জ থাকার কথা এবং এটা এক চার্জে 10 ঘন্টার মতো চলে। সো আশা করতেছি আমরা আজকে কিছু শর্ট টট নিতে পারবো অ্যাটলিস্ট চেক করার জন্য। বাট প্রথম দেখায় যেহেতু আমি প্রথমবার কোনো গিম্বল হাতে নিলাম মনে হয় আমার কাছে এটা যথেষ্ট উইয়ার্ড আর কমপ্লিকেটেড মনে হইতেছে। আমার মনে হয় আমি ধরছি ভুলভাবে, সো এটা হচ্ছে ধরার অ্যাকচুয়াল ওয়ে। বাট এটা অন করা লাগে কীভাবে শিওর না। নেপ নো আইডিয়া, আমি শিওর না কিছু ভেঙে ফেলাই নাকি। অলরাইট, আমার মনে আগে অন করে নেই, অন করলে হতে পারে কিছুটা ইনস্ট্রাকশন দিতে পারে এটা কীভাবে ইউজ করা লাগে। সো লেটস ট্রাই দ্যাট অন। না, এটা যথেষ্ট হ্যাভি হইলো, এটা মোটেই চিপ লাগে না। আই মিন একটা প্রিমিয়াম যথেষ্ট ভাব আছে এবং বেশিরভাগ জিনিসই মেটালের। এই প্রত্যেকটা প্লেট হচ্ছে মেটালের এবং এগুলো যথেষ্টই ঠান্ডা। আই মিন মেটাল ধরলে যেরকম ঠান্ডা পাওয়া যায় আর কি। আর নিচে একটা রাবার গ্রিপ আছে যাতে এটা কমফোর্টেবলি ধরা যায়। আর এখানে হচ্ছে আমাদের সেই ছোট কি বলে ট্রাইপডটা বসবে। আমি মাত্র খেয়াল করলাম এখানে একটা লক বাটন আছে যেটা উপরের দিকে নিলে আনলক হয়। এমন না এটা উপরের দিকে নিলে এটা খুলতে পারে। আই মিন এই মুহূর্তে পুরোটা লকে আছে। ইয়েস, লুক এট দিস। আমরা শিখতেছি না। আমাদের এই ট্রাইপড মাউন্টটা লাগানো যাক যাতে হচ্ছে আমরা কোন জায়গায় রাখতে পারি। ট্রাইপডটা যথেষ্টই ভালো। দ্যাটস ইট, আমরা অলরেডি এটা ঘুরাইতে পারছি। এরপরে আর কি করা যায় দেখা যাক। এই মুহূর্তে পুরোটা হচ্ছে ঘুরতেছে, পুরোটা ফ্রিলি ঘুরতেছে। সেই কিছুটা দাম লাগতেছে আমার কাছে জিনিসপত্র বুঝতে যা, বাট আমি শিওর যে 2-1 দিনের মধ্যে আমি এটা পুরোপুরি মাস্টার করে ফেলাবো। এখানে হচ্ছে পাওয়ার বাটন আছে, আমরা ফাইনালি পাওয়ার বাটন খেয়াল করছি। লেটস টার্ন ইট অন। এই পাশে একটা ডিসপ্লে আছে, লেখার দিছে আমাদের ডিসপ্লেতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাক। আমাদের DJI রোনিন অ্যাপটা ডাউনলোড করতে হবে, তারপর এটা পেয়ার করতে হবে। সো আমি আশা করছি পেয়ার করলে আমাদের অনেক ভেজাল দূর হয়ে যাবে, কারণ অ্যাপের মধ্যে বিভিন্ন টাইপের ম্যানুয়াল দেওয়া থাকবে। আর অলরেডি একটা কুইক স্টার্ট গাইড আছে যেটা আমরা ধৈর্য দেখি নাই, আমরা মনে হয় ধৈর্য দেখবো না, কারণ গাইড পড়তে ভালো লাগে না। যাই হোক, আমরা অ্যাপটা ইনস্টল করি, তারপরে দেখি কি কি হয়। আমি শিওর না কী জন্য, বাট প্লে স্টোরে এই অ্যাপটা নাই যেটা তারা ইনস্টল করতে বলছে, বাট তাদের ওয়েবসাইটে আছে। সো সেখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। এটা হচ্ছে DJI রোনিন অ্যাপ। রাইট, সেখান থেকে হচ্ছে আমাদের কানেক্ট টু গিম্বল দিতে হবে, বাট অলরেডি এখান থেকে সিলেক্ট করা যায় যে আমরা কোন গিম্বলে কানেক্ট করব। সো RS3 মিনি সিলেক্ট করা যাক, এরপরে কানেক্ট টু গিম্বল ক্লিক করা যাক। লোকাল পারমিশন রিকোয়ার্ড। অলরাইট, সো অলরেডি মনে হয় আমাদের ডিভাইস পাওয়া গেছে, এখানে একটা শো করতেছে, এটাতে ক্লিক করা যাক। এন্টার পাসওয়ার্ড, হোয়াট ডিফল্ট পাসওয়ার্ড। আচ্ছা, আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এটাতে ঢোকার জন্য। সো অলরেডি একটা আপডেট আয়া পড়ছে, অফকোর্স এখন কিছু একটা আনবক্সিং করলে আপডেট আয়া পড়ে। সো ডিভাইস আপডেট রিকোয়ার্ড টু এনশিওর নর্মাল ইউজ। আপডেটে ক্লিক করা যাক। ফার্মওয়্যার আপডেট হচ্ছে এবং এই স্ক্রিনেও দেখাচ্ছে যে আপডেট হচ্ছে, আপডেটিং ফার্মওয়্যার। সো কানেকশন সিস্টেমটা যথেষ্ট ইজি মনে হয়েছে আমার কাছে, জাস্ট ক্লিক করলে কানেক্ট হয়ে যেতেছে। সো আশা করতেছি আমি বিভিন্ন সময় ডিভাইস চেঞ্জ করলে বা মোবাইল চেঞ্জ করলে সহজে কানেক্ট করা যাবে এবং প্রচুর কাহিনি করা লাগবে না, নর্মালি ড্রোনগুলোতে যেরকম হইতো আর কি DJI-এর। ফাইনালি সো এবার আমরা সেট আপ কন্টিনিউ করতে পারি। ফার্মওয়্যার আপডেট কমপ্লিট। আচ্ছা, এবার অ্যাগ্রি অ্যান্ড অ্যাক্টিভ দিতে হবে। সো আমাদের DJI-এর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দ্যাট ইজ, আমি নিশ্চয় মনেও নাই DJI-এর অ্যাকাউন্ট বহুত আগে ইউজ করছিলাম। DJI কেয়ার রিফ্রেশ। আর এই জিনিস বাংলাদেশে অ্যাক্টিভ করে লাভ নাই, বাংলাদেশে DJI-এর কোনো অফিসিয়াল অফিস আছে বলে মনে হয় না। সো স্কিপ মারা যাক। সো কুইক স্টার্ট গাইড এখানেও আছে, এটা অবশ্য মিস করলে পরে সমস্যা। ব্যালেন্স উইজার, লার্ন হাউ টু মাউন্ট এ ক্যামেরা অ্যান্ড ব্যালেন্স দ্য গিম্বল, মোটর প্যারামিটার্স, গিম্বল বাটন ওভারভিউ। অলরাইট, সো প্রথম শিট, এগুলো প্রত্যেকটা একটা ভিডিও দেখতে হবে কীভাবে মাউন্ট করা লাগে, কীভাবে টিল্ট ব্যালেন্স করা লাগে, কীভাবে রোল ব্যালেন্স করা লাগে, কীভাবে প্যান করা লাগে। ম্যান, এগুলা গিম্বল সেটআপটা স্কিপ করা যায়, কারণ এটাতে মনে হয় যে অনেক সময় লেগে যাবে আমার নিজেরই বুঝতে, প্লাস এডিটিং করতে আজ এটা সময় যাবে। এর চেয়ে আমি যখন পুরোপুরি বুঝবো তখন আবার করবো না। আপাতত ডিরেক্ট প্যাক আপ করা যাক একেবারে শর্ট নেওয়ার সময়। আমি এটা ফাইনালি ব্যালেন্স করতে পারছি। ম্যান, গিম্বল ব্যালেন্স করা যে এত টাফ আমার কোনো ধারণাই আছে না। আমার 30 মিনিট থেকে খালি জাস্ট ব্যালেন্স করতেই, মানে একদিক কাজ করলে আরেকদিক বাঁকা হয়ে যায়, পুরাই উইয়ার্ড অবস্থা। এনে মনে হয় 4-5টা নব আছে এবং 4-5টা স্কেল আছে, প্রত্যেকটা সামনে পিছিয়ে করে কঠিন অবস্থা। যাই হোক, আমি আশা করছিলাম এর চেয়ে সিম্পল কিছু থাকবে, আমি এত বছর গিম্বল ইন্ডাস্ট্রি হওয়ার পরে, বাট নেপ গিম্বল ম্যানেজ করা এখন বহুত টাফ।
এটা এই মুহূর্তে কাজ করে। আমি ফাইনালি ইউজেবল পর্যায়ে আনতে পারছি সেটিংস, বাট এখনও প্রচুর জিনিসপত্র ম্যানেজ করা বাকি। লাইক এটাতে ব্লুটুথ কানেক্ট করতে হবে ক্যামেরা, যাতে আমি এখানের যে রেকর্ডিং বাটন আছে এটা ক্লিক করলে ক্যামেরা রেকর্ড হওয়া শুরু হয়। সো স্টিল টাফ, এবং কয়েকটা ফলো মোড আছে এটাতে। ফলো মোডগুলো কীভাবে কাজ করে সেটা আমার দেখা লাগবে, এবং এটা যথেষ্টই হ্যাভি। আই মিন লাইক 2 কেজির উপরে। ড্যাম, এটা এক হাতে ইউজ করা আসলে টাফ হবে, এবং এটা অ্যাকচুয়ালি 2 হাতে ধরার জন্যই এই নিচের গ্রিপটা দরকার। অলরাইট, সো দিয়ে একটা ক্লিপ নেওয়া যাক, দেখা যাক কতটুকু স্টেবল পাওয়া যায়। বাট আমি যেভাবে চাচ্ছি এটা ঠিক সেভাবে মুভ করতেছে না এখনও। সো আমাদের ফলো মোডটা দেখা লাগবে। এখানে কয়েকটা ফলো মোড আছে, আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমি শিওর না পিএফ মানে কী বোঝায়, বাট এফপিভি এটা খুব সম্ভবত সাবজেক্ট সিলেক্ট করে ফলো করা যায়। এরপরে কাস্টম আছে, 3D রোল করা যায়। আর না মানে এটা বুঝতে আমার কিঞ্চিত সময় লাগবে, বাট এই মুহূর্তে আমি পিএফে দিয়ে রাখছি। আমি শিওর না দিয়ে কী বোঝায়, বাট ম্যান দিস ইজ হ্যাভি। এটা জাস্ট 15 মিনিট ইউজ করে আমার মনে যাচ্ছে যে এটা নিয়ে ট্রাভেলে গেলে আমার খবর হয়ে যাবে। এই ম্যানেজ করা প্লাস এটা নিয়ে হাঁটাহাঁটি করা, ভেরি টাফ শিট। বাট এনিওয়ে, এখন থেকে আমাদের বিরল কিছুটা হইলে আপডেট হইতে পারে, আই মিন প্রোডাক্ট শটগুলো। না, এই গেম বলে প্রথম কিছু শট নেওয়া যাক, দেখা যাক কতটুকু স্টেবল আসে। সেই মুহূর্তে আমি ডিফল্ট মোডে আসি, এবং আমি চাইলে কিছুটা মুভ করতে পারি জয়স্টিক দিয়ে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়াইফাই প্রো, যেটা এই মুহূর্তে আমার মেইন রাউটার। এরকম আরেকটা আছে, এটা হচ্ছে আরেক রুমে মেশে আছে, এবং আমি যখন এটা মুভ করতেছি এটা মুভে কিছুটা সময় লাগতেছে, বাট মোটামুটি স্টেবলই থাকে। আর সেখানে আমাদের আরও 2টা ওয়াচ আছে, যেগুলো হচ্ছে আমার রিভিউ করা বাকি। একটা হচ্ছে পিক্সেল ওয়াচ, আর একটা হচ্ছে অ্যাপল ওয়াচ। আশা করছি এগুলো দ্রুতই রিভিউ করা যাবে। তবে তার আগে আমার একটা ভার্সেস ভিডিও বানানোর ইচ্ছা আছে 2টা নিয়ে, কারণ 2টা নিয়ে আমার অলরেডি যথেষ্ট কমপ্লেন আছে। এর কারণে অ্যাকচুয়ালি 2টাই অফিসিয়ালি বাংলাদেশে সাপোর্ট করে না। আর সো এটা আমার কিনা প্রথম ক্যামেরা লাইট ছিল। এটা হচ্ছে EDDI কোম্পানির নাম, ইডি খুব সম্ভবত। এটা এখনও রানিং আছে এবং এটা পাওয়ারে চলতেছে। আগে আমি ব্যাটারিতে চালাইতাম, বাট ইটস গুড এনাফ। আর মেন লাইট যেটা, এটা হচ্ছে একটা ফরগটের নাম কি জানি, Amaron 100D খুব সম্ভবত। ইটস এ হিউজ লাইট। অবশ্য সামনে একটা ডোম আছে, ডোমটাই হিউজ, লাইট অ্যাকচুয়ালি ছোটোই। আর নেক্সট ভিডিও খুব সম্ভবত এটা নিয়ে হইতে পারে, এটারও আমার রিভিউ করা বাকি। এটা হচ্ছে গুগল নেস্ট হাব 2nd জেনারেশন। সেটা একটা স্মার্ট ডিসপ্লে, এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্ট ইন আছে। আরে আমার মনে হয় না যে খুব একটা স্টেবল ভিডিও হচ্ছে, কারণ আমার হাতও কিছুটা কাঁপতেছে, বাট এটা জাস্ট একটা স্যাম্পল। পরবর্তীতে আমরা প্রোডাক্ট শটে এটা মেনলি ইউজ করব, তখন আশা করছি একটা বড় সড়ো ডিফারেন্স পাওয়া যেতে পারে। বাট এনিওয়ে, দ্যাটস ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।